নমস্কার, আমি তুষার। অশরীরীর ৬৬ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সকলের সামনে। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় ৪ বছর আগে আমার একজন অফিস কলিগের সাথে। ছেলেটির নাম দৃপ্ত। তো ছেলেটি নিজের মামার বাড়িতে গিয়েছিল বেড়াতে। ছেলেটি না তখন সবে সবে কলেজ পাশ করেছে আর কি। তো তারপরে এক সপ্তাহের জন্য গিয়েছিল মামার বাড়িতে। এবার মামার বাড়িতে যাওয়ার পরে ২ দিন পরে খবর আসে যে ওদের মামির একজন আত্মীয় মারা গেছেন। এবার সবাই মিলে সেখানে যায়। এবার দীপ্ত বলছিল বাড়িতে চলে আসে, বলছে দেখ, কিন্তু মামি বারণ করে ওর যে তুই বাড়িতে ফেরত যাস না, কারণ ওই দীপ্তকে, ওই যে আত্মীয়টা মারা গেছেন, উনি প্রচণ্ড ভালোবাসতেন আর কি। ঠিক আছে, যেহেতু দীপ্ত খুব মিশুক স্বভাবের মানুষ আর কি, অত্যন্ত ভদ্র, নম্র, শান্তশিষ্ট, তার জন্য ওকে পছন্দ করতো খুব আর কি। তো তাই বললো, দেখ, তোকে এত পছন্দ করতো, তুই যদি না যাস এখন খারাপ দেখাবে এটা। আর নিজেরও একটা মনটা কেমন করে উঠলো যে আমাকে তাতে পছন্দ করতো, ভালোবাসতো, তো আমার যাওয়াটা নিশ্চয়ই উচিত। যথারীতি ও মামা মামির সঙ্গে গেছে। ওখানে পৌঁছে কিন্তু ওর জায়গাটা ঠিক খুব একটা ভালো লাগে না, গাটা কেমন ভারী ভারী করে ওঠে। তো বলে, মামি আমার ঠিক ভালো লাগে না শরীরটা, আমি একটু বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। ওর মামি বুঝতে পারে যে হয়তো এই পরিবেশটা পছন্দ করছে না। ঠিক আছে, তুই বাইরে গিয়েই দাঁড়া, অসুবিধা নেই। ও বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে খাচ্ছে এবং নাকে একটা গন্ধ পায়। গন্ধটা ঠিক ওই মৃত মানুষের পাশে যে ধূপ জ্বালানো হয় ওরকম একটা গন্ধ। ও বুঝতে পারে যে সামনেই তো বাড়িটা, আর একটু দূরে চলে যায় ও। দূরে গিয়ে সিগারেটটা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে এবার সবাই যখন শ্মশানে যায়, শ্মশানঘাটে ও যাচ্ছে, গিয়ে নিয়ে সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পরেও মামা বাড়িতে ফেরত আসে সবার সঙ্গে, মানে মামা বাড়ির সঙ্গে আর কি। তার ৩-৪ দিন পরে ও বাড়িতে ফেরত আসে, নিজের বাড়িতে, মামা বাড়ি থেকে। এবার কলেজ তো শেষ হয়েছে, কাজকর্ম তো করতে হবে, তো নতুন কাজের জন্য চেষ্টা করতে থাকে আর কি। একটা জায়গায় অফারও পায়, ওর বন্ধুর থ্রুতে একটা কোম্পানিতে ঢোকার চেষ্টা করছিল। তো সেখান থেকে একটা অফার আসে যে আপনি আপনার কোয়ালিফিকেশানের সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউয়ের জন্য এই দিনকে এই সময় আসুন। যথারীতি ও রেডি হয় যে পরশু দিনকে ইন্টারভিউ। তো সমস্ত ডকুমেন্টস এক জায়গায় করছে, এতদিন ধরে ঘুরে ঘুরে কাটিয়েছে, ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে এক জায়গায় রাখছে। এবার ফাইলটাই রেডি করা, ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছে। আগামী পরশু ওর ইন্টারভিউ, কিন্তু ঠিক আগের দিন কি শরীরটা খারাপ করে, পেটে ব্যথা, মাথা যন্ত্রণা করছে। তো ও আর কোথাও যায় না, ও বাড়িতেই শুয়ে থাকে, ওষুধ নেয়, খাওয়া দাওয়া নামকে বাস্তে করে, বাড়িতেই শুয়ে আছে। হঠাৎ ওর মনে হয় যে একটা নয় গন্ধ আসছে। গন্ধটা কোন গন্ধ? না, ওই ধূপের গন্ধটা যেটা সেদিনকে ও পেয়েছিল। তো ওই গন্ধটা পায়, বলে এখানে আবার কোত্থেকে ধূপের গন্ধটা আসছে। ওর ভালো লাগে না, ও শুয়েই থাকে। শরীরটা এতটাই খারাপ লাগছিল ওর। কখন ঘুম এসে গেছে ও বুঝতেও পারেনি। হঠাৎ দেখে যে ও একটা রাস্তায় একা চলছে। এটা ওই আত্মীয়টারই বাড়ির রাস্তা, যে রাস্তা দিয়ে একা চলছে ও। আর পেছন থেকে ওই কেউ কাঁধে হাত দিয়ে ডাকলো। ও মুখটা ঘুরিয়ে দেখলো ওই আত্মীয়টা দাঁড়িয়ে আছে, ওকে দেখে হাসছে। যে কী রে, একা একা কোথায় যাচ্ছিস? বলছে, না, এই হাঁটছিলাম রাস্তা দিয়ে, তুমি কখন এলে? তোর পেছনেই ছিলাম, চল একসাথে যাই। যথারীতি ওরা একসাথে চলতে শুরু করে। কিছুক্ষণ পরে একটা আওয়াজ পায়, দীপ্ত ওঠ, ওঠ, খেয়ে নে, ওঠ। গলাটা খুব চেনা। চোখটা ঘুরে দেখে সামনে মা দাঁড়িয়ে। মা, তুমি? জানো তো মা, এই কাকুটাকে স্বপ্নে দেখলাম। যে কোন কাকুটা? যে যে কিছুদিন আগে মারা গেল তাকে। যে কী বলছিস বাবা? নে, ওঠ, খেয়ে নে, খেয়ে নে, আমার ভালো লাগছে না খেতে। তাও উঠে দুগাল খেয়ে আবার শুলো। যে শোন, শোয়ার আগে একটু ঠাকুরের নাম করে নে, কারণ কালকে তো ইন্টারভিউ আছে, যেতে হবে, বুঝতে পারছিস তো? মা, দেখো, শরীরটা ভালো লাগছে না, কাল যদি ঠিক মনে করি তাহলেই যাব, নইলে আমি যেতে পারবো না, পরে যেতে হবে অন্য কোনো দিন। দেখ বাবা, তুই যেটা ভালো বুঝবি করবি, কিন্তু এখন একটু শোয়ার চেষ্টা কর, ঘুমানোর চেষ্টা কর। যদি আবারও চোখ বন্ধ করে, তখন বাজে মোটামুটি রাত্রি 9টা, তখনও ঘুমানোর চেষ্টা করছে, রাত্রির খাবার হয়ে গেছে।
আর ওষুধও খেয়ে নিয়েছে। তো তারপরে এবার শুয়েছে, চোখ বন্ধ করে ঘুমোচ্ছে। ঠিক কিছুক্ষণ পর ওর ঘুমটা ভাঙে। তো এই ঘর ভর্তি লোক, আর ও শুয়ে আছে ওই আত্মীয়টার পাশে। আত্মীয়টার মৃতদেহ নিথর পড়ে আছে ওর পাশে। ও ধরপড় করে উঠে বসে। শ্বাস জোরে জোরে পড়ছে, যে কী হলো, আমি এখানে কোত্থেকে এলাম। তারপরে হট করে ওর মা ওর মাথায় হাত দেয়। কী হয়েছে বাবা? চোখটা খোলে। জানো মা, আবার স্বপ্ন দেখলাম। আমি কাকুটাকে দেখতে পেলাম, কাকুটা আমার পাশে শুয়ে আছে। মানে উনি শুয়ে নেই, ওনার মৃতদেহটা শুয়ে আছে আমার পাশে। যে কী বলছিস? যে হ্যাঁ মা, আমার ভালো লাগছে না মা, আমার কিচ্ছু ভালো লাগছে না। ওর মা মাথায় হাত বুলিয়ে দেয়। সারা রাত জেগে ওর পাশে বসে থাকে, আর ওর বালিশের নিচে একটা লোহার চাবি রেখে দেয়। ঘুমটা ঠিকঠাক করে হয়। পরের দিন সকালবেলা উদুম জ্বর। ও যেন উঠতে পারছে না, সারা শরীরে খুব একটা ব্যথা, ওর প্রচণ্ড ব্যথা, যেন রীতিমতো কোনো জায়গায় কুস্তি করে এসেছে এমন। পরের দিনকে ওর আর ইন্টারভিউ দিতে যাওয়া হলো না। বাড়িতে শুয়ে আছে, ডাক্তার হঠাৎ দেখতে আসা। ডাক্তার বলে, ব্যথা কথার কারণ কি, কোথাও পড়ে টড়ে গিয়েছিল কোনো জায়গাতে? না না ডাক্তারবাবু, ও তো নিজের মামার বাড়ি থেকে আসার পরে কোথাও বেরোয়ই নি, তারপরেই তো হঠাৎ শরীরটা খারাপ করে, আর আজ থেকে সকাল থেকে জ্বর। ঠিক আছে, অসুবিধা নেই, আমি পেন কিলার দিয়ে যাচ্ছি, আর খাওয়া দাওয়া ঠিক করে করতে বলবেন, কারণ এগুলো হাই ডোজের ট্যাবলেট। তো তো এইগুলো যদি ও নেয় তো তার জন্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে ওর। ঠিক আছে, অসুবিধা নেই, সেদিক দিয়ে আমরা খেয়াল রাখবো। তারপরে খাওয়া দাওয়া জোর জবরদস্তি খাওয়ানো হয় ওকে, ওষুধপত্র খাওয়ানো হচ্ছে। মাথাটা মাঝে মাঝে ঘোরে, সারাদিন শুয়ে থাকে, ওআরএসের জল খায়। ঠিক দুপুর 2টো ওর একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল। তো ও মা বললো, চল ধরে ধরে নিয়ে যাচ্ছে। মা ছাড়ো, আমি এখান থেকে এটুকু তো চেষ্টা করি, সারাক্ষণ তো বাড়িতে শুয়েই আছি, এইটুকু যাওয়ার চেষ্টা করে তো। যতদিন চেষ্টা করে, একটা আর্তনাদ করে ওয়াশরুম থেকে তড়িঘড়ি বেরোনোর সময় ধূপ করে পড়ে যায়। ওর মা বলছে, কী হয়েছে? ওকে ধরে নিয়ে এসে আবার ঘরে শুই করায়। কী হয়েছে বাবা? জানো মা, আমি আবার ওনাকে দেখলাম। আমি যখন ওয়াশরুমে ছিলাম, আমার পাশে দাঁড়িয়েছিলেন। মা, আমার ভালো লাগছে না। উনি আমায় দেখে না মুচকি মুচকি হাসছিলেন মা, আর আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন উনি ওনার দৃষ্টি দিয়ে আমাকে গিলে ফেলবেন। মা, আমার ভালো লাগছে না মা, আমার আর ভালো লাগছে না মা, প্লিজ মা, কিছু একটা করো। সেই দিনই ওকে নিয়ে যাওয়া হয় কাছের একটা কালী মন্দিরে। সেখানে মা কালীর ওখানে একজন পুরোহিত ছিলেন, ওনাকে দিয়ে ঝাড়ানো হয়। উনি বলেন যে চিন্তা করার কারণ নেই। জিজ্ঞাসা করেন যে রাশিটা কী? বলে তুলা রাশি। ওই জন্যই, যে চিন্তার কিছু কারণ নেই, রাশিটা হালকা, যেহেতু তার জন্যই ওর উপর একটা প্রকোপ হয়েছিল। দেখুন, আমি জল পোড়া দিচ্ছি, জল পোড়াটা 2 দিন খাওয়ান, আর যা খাবার দাবার খাচ্ছে, ওষুধ খাচ্ছে, খাক, আশা করছি কিছু হবে না। তো ঝেড়ে 3বার ফু দিয়ে উনি জল পোড়া খাইয়ে আবার জল পোড়া দিয়েও দেন, যে রাত্রিরে খাওয়া দাওয়ার পরে শোয়ার সময় এটা খাবে, খেয়ে দিয়ে শোবে। যথারীতি ও তাই করে। এইটা করার 1 দিনের মধ্যেই ওর সমস্ত অসুবিধা ওরম কেটে যায়। একটু ভয় পাচ্ছিল প্রথম দিকে, কিছু কি দেখেনি, ভয় পাচ্ছিল একটা, তো ভয়টাও আস্তে আস্তে চলে যায়, ও নর্মাল হয়ে ওঠে, এবং তারপর থেকে আর কোনো অসুবিধা এরম হয়নি ওর। তার কিছুদিন পরে ও আবার ইন্টারভিউয়ের জন্য যায় ওই কোম্পানিটাতে, এবং ইন্টারভিউতে সিলেক্ট হয়ে নিয়ে চাকরিটাও পেয়ে যায়। এই ছিল আজকের ঘটনা। সবাই শুনে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই টানছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।